বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কোন ধূপ যদি আমরা ভগবানের কাছে, যে কোনো দেব দেবীর কাছে আমরা যদি জ্বালাই তো তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়। আমরা যে ধূপটা জ্বালাই সাধারণত এইটা, যে এই যে ধূপটা আমরা যে জ্বালাই এটাতে তো বাঁশের কাঠি দেওয়া থাকে। তো যারা যে আমাদের গুরুজিরা আছে, তো যারা যে মানে কীর্তন করে তারা বলে, শুনবেন যে এটা হচ্ছে যারা মৃত ব্যক্তি, যে আমাদের ঘরে যারা মরে যায় তাদের পায়ের কাছে যে জ্বালা থাকে এটা সেই বাঁশ কাঠি দিয়ে তৈরি। তো এটা আমাদের ঘরে দেবদেবীর কাছে জ্বালানো উচিত নয়। কিন্তু আমরা না জেনে, আমাদের গ্রামে যেটা আমি দেখেছি প্রত্যেকের বাড়িতেই এই ধূপটাই জ্বালায়। তো এটা করা উচিত নয়, সেটা আমি পরে জানলাম, পরে গুরুজিদের মানে মুখ থেকে শুনে আমি জানতে পারলাম। ঠিক আছে, তো তার জন্য আর অ্যাকচুয়ালি এই ধূপটা ঠাকুরের কাছে জ্বালা উচিত নয়, তার জন্য দেবতারা সন্তুষ্ট হয় না। তো আমাদের যেটা জ্বালা উচিত সেটা হলো যে আমরা রোজ যে ধূপ জ্বালি, হয়তো আমাদের বাজেটে হয় না বলে আমরা এটা বাজেটের মানে এটা হয়তো 15 টাকার ধূপ, আরও অনেক বেশি ছিল এই ধূপকাঠিটার মধ্যে। তো 15 টাকা ধূপের মধ্যে আমরা অনেক কটা পাচ্ছি, কিন্তু এই ধূপগুলোর দাম অনেক বেশি। আর সব থেকে এই ধূপগুলো জ্বালানো উচিত। এটা আমি হনুমানজির জন্য অ্যাকচুয়ালি কিনেছি, কারণ হনুমানজি চামেলি যে ফুলের যে সেন্ট বা খুশবু সেগুলো বেশি পছন্দ করে। ওনাকে মানে ওনার যে ভক্তরা খুব ভালোভাবে জানে যে উনি চামেলি ফুল, চামেলি তেলের মানে প্রদীপ আর চামেলি ধূপ এই সবগুলো বেশি পছন্দ করে। তো প্রত্যেক মঙ্গলবার শনিবার মন্দিরে এইসব জ্বালানো উচিত, হনুমানজির মন্দিরে। যারা হনুমানজির ভক্ত আছে, যারা জানেন না, তারাও মানে আমার কাছ থেকে জেনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এইটা কিনেছি, এটা অনলাইনে অর্ডার দিয়েছি। এর সঙ্গে আরও একটা দিয়েছে, এটা হচ্ছে গোলাপ ফুলের। আমার কিন্তু এর গোলাপ ফুলের সাধারণত আমরা জানতাম যে সেন্ট হয় না, কিন্তু হ্যাঁ সেন্ট হয়, এটা থেকেও জানলাম। আর এই ধূপকাঠিটা আর এই ধূপকাঠিটা মানে এটা আমি যবে থেকে বাড়িতে এসছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে আমি কিনেছি, কিন্তু এটা যবে থেকে বাড়িতে এসছে তবে থেকে এতটাই খুশবু, মানে না জ্বালালেও, জ্বালালে তো পুরো পাড়া পাড়া গন্ধ হয়। আর যদি না জ্বালাই, এই যে এমনি যে প্যাকেটটা আছে না, এত সুন্দর মানে সেন্ট কি বলবো না। কিন্তু সব থেকে বড় বিষয় হলো এই দুটা প্যাকেটে 40টা ধূপ আছে, মানে 40 পিস, 20 পিস করে। আর তার দাম 210 টাকা নিয়েছে। এটা বেশি নিয়েছে আমার মনে হচ্ছে। কিন্তু এবারে চলুন আপনাদের ধূপটা দেখাই। সব থেকে বেস্ট হচ্ছে এটা খুশবু, মানে এত সুন্দর সেন্ট কি বলবো। আমি তো ফার্স্ট টাইম, সবাই বলে যে এটা কি ধূপ, তোরা কি জ্বালিয়েছিস, এত সুন্দর সেন্ট করে। দেখুন এইরকম খুব একটা বড় যে সেটা নয়, এই 1.5 আঙ্গুল হবে। আর এই 20 পিস করে আছে, আমি বললাম না 20 পিস। এটাতে 20 পিস। এটা গোলাপ ফুল আর এটা চামেলি। আপনারাও অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারেন। আরও অনেক ধরনের ধূপ পাওয়া যায়, সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় যেহেতু আমাদের শাস্ত্রে এই ধূপটার কোনো প্রচলন নেই, যারা মৃত ব্যক্তি তারা যেহেতু জ্বালায়, তো আমার মনে হয় এটা না জ্বালানোই উচিত। আমরা যেহেতু দেবদেবীদের খুশি করার জন্য এত কিছু করি, তো আমার মনে হয় এটা না জ্বালানো উচিত। তো আমিও জানি না যে অ্যাকচুয়ালি, তখন জানতাম না, তার জন্য কিনেছিলাম, আছে তার জন্য আপনাদের ভিডিও করে দেখালাম। আর এই ধূপগুলো যে জ্বালানোর জন্য এদের তো কোনো স্ট্যান্ড নেই, মানে এটা তো নিচে কোনো কাঠি দেওয়া নেই, তার জন্য এইটা দিয়েছি সঙ্গে। এখানে জ্বালিয়ে এখানে মানে রেখে দেবেন, রেখে দিলে তাহলে পুরো ঘরটা খুশবু হবে। আমার তো খুব ভালো, মানে এত সুন্দর সেন্ট কি বলবো, আমি বলার কিছু নেই। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে মানে জানাতে পারেন। আমি যতটা সম্ভব চেষ্টা করব। আমি তো মোবাইল দেখে দেখে সব কিছু শিখি, কারণ আমার মানে ভগবানের দাসী হওয়ার খুব ইচ্ছে। আমি কি বলবো, তো আমি চাই ভগবানের সেবা সারা জীবন করে যেন যেতে পারি। আর আপনারাও আশীর্বাদ করুন, আমার পাশে থাকুন। আর যদি কোনো জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আজকের মতো, জয় শ্রীরাম।